আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করলাম একদম সকাল থেকে। এখন 6টা মনে হয় 6:30টার মতো বাজে। রান্নাঘর থেকে শুরু করলাম। সকালবেলা তো বের হতে হবে, তাই আগে রান্নাটা সেরে নিচ্ছি। আজকে খিচুড়ি রান্না করব, একদম সিম্পল, আর কিছু করব না। এই সবজির খিচুড়ি করব। সবজি এখন ভেজে নিব। মশলা এই যে পাটায় বেটে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ, আর এই যে চাল নিয়েছি। ব্যাস, এটাই আজকের খাওয়া। আজকে একদম সিম্পল দিয়ে পার করে দেবো। দেখতে থাকেন কীভাবে খিচুড়িটা রান্না করি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন রান্নাটা বসিয়ে দিই। সবজিতে দিয়েছি ফুলকপি, মিষ্টি কুমড়া, আলু, টমেটো, বাঁধাকপি, মানে ঘরে যা সবজি ছিল সেটা দিয়ে এখন এই সবজিটা ভেজে নিব। ভেজে তারপর রান্নাটা বসিয়ে দেবো ইনশাল্লাহ। মরিচগুলো এখন দিয়ে দিব, মরিচটা দিয়ে দিলাম। লবণ দিতে হবে, লবণটা নিয়ে আসি। লবণটা দিয়ে দিলাম, একবারে দিয়ে দিলাম। আর যেটা কেটেছিলাম পেঁয়াজ রসুন, সেটাও দিয়ে দিলাম। এই শীতে না সবজির খিচুড়িটা কিন্তু সকালবেলা ভীষণ ভালো লাগে। মরিচ গুঁড়ো দিলাম একটু, হলুদ আর একটু লাগবে হলুদ, সামান্য একটু মরিচ গুঁড়ো, শুধু একটু কালারটার জন্য, সুন্দর একটা কালার আসবে। খিচুড়ি তো মূলত কাঁচা মরিচ দিয়েই রান্না করতে হয়। হালকা একটু সুন্দর একটা কালার আসবে, সামান্য একটু দিলাম। মশলাটা কষিয়ে ভিতরে চাউল দিয়ে দিব। চালটা দিয়ে দিয়েছি। এখন চালটা ভালো করে মশলার সাথে কষিয়ে তারপরে ঝোলটা দিয়ে দেব। এই তো চালটা দিয়ে দিয়েছি মশলার সাথে আর সবজির সাথে ভালো করে কষিয়ে তারপর সবজি পানিটা দিয়ে দিব, মানে ঝোলটা দিয়ে দিব। মশলা কষানো হয়ে গিয়েছে, এই যে ঝোলটাও দিয়ে দিয়েছি। গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিলে দ্রুত রান্নাটা হয়ে যাবে, ওই জন্য গরম পানিটা দিয়ে দিলাম। এইটুকু দিয়ে নাফ। সকালে গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি যা মজা, অনেক টেস্টি। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, দেখবেন অনেক টেস্ট। এটার বলক চলে আসছে, সুন্দর একটা কালার আসছে, আর এত সুন্দর একটা সেন্ট আসছে, মানে ওয়াও, ভীষণ ভালো লাগছে। আসলে রান্নাটা যখন আমরা মেয়েরা করি না, রান্নাটা যদি অনেক সুন্দর হয় তখন ভালো লাগে। কারণ পরিবারের সবার জন্য রান্না করি, তারা যদি খেয়ে একটু তৃপ্তি পায়, ওটা হচ্ছে আমাদের শান্তি, তাই না? চলুন যাই দেখি, মেয়েকে ডেকে তুলি। কুচিনের সময় হয়ে গেছে, এখন 7:13 না 14 বেজে আছে। চলুন যাই। মাঝখানে রুমে লাইট দেখুন, আপনাদের ভাইয়া ঘুমাচ্ছে। নিজু একবার ডেকে গেলাম তো, নিজু 7:13 বেজে গেছে, 40-এর ভিতরে বেরোতে হবে। উঠো মা, উঠো। আপনারা সবাই একটু বলে দেন তো আমার মেয়েকে ঘুম থেকে উঠতে। 8:30টায় কোচিং, যদি একটু আগে না বেরোনো হয়, রাস্তায় জ্যাম থাকে, সব কিছু মিলিয়ে একটু হাতে একটু 20-25 মিনিট হাতে রেখে বের হতে হয়। নিজুমণি উঠো, উঠো। তোমার আব্বু উঠলে তো দেখা যাবে যে ই করবে, বাথরুমে যাবে, সে গোসল করবে, সেভ করবে, তুমি বাথরুমে ঢুকতে পারবে না। তুমি ওই বাথরুমে যাবা, ওইভাবে হাত মুখ দেওয়া, তখন তো তোমার এইটাই লাগবো। কি উঠবা না? হ্যাঁ, উঠো উঠো উঠো।
খিচুড়ি রান্না করছি, খিচুড়ি, লাটকা খিচুড়ি রান্না করবো, ওটা বক্সে দিয়ে দেবো। আচ্ছা খিচুড়ি দিয়েই হবে। সবাইকে ডেকে আসলাম, এখন উঠে যার যার মতো রেডি হবে। এর দিকে আমার খিচুড়িটা হয়ে যাবে। ফ্রিজে একটু ধনিয়া পাতা আছে, রান্না শেষ হলে একটু উপরে একটু ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতার জন্য বের করে নিয়ে আসি। ধনিয়া পাতা, ধনিয়া পাতা নেই। ধনিয়া পাতাটাকে কেটে নেব। এখন এই ধনিয়া পাতাগুলো বাছতে হবে। কালকে ধনিয়া পাতা এনেছিলাম, বেছে রাখতে পারিনি, ওইভাবে প্যাকেট সহ ফ্রিজে রেখেছিলাম, তো অল্প একটু এনেছিলাম। এখন এগুলো একটু বেছেই রান্না করতে হবে। ধনিয়া পাতা আনলে না বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়। রান্নাটা হয়ে গিয়েছে, এখন এই যে বাগারটা দিয়ে দিব, তেলের উপরে দিয়ে দিব। এই যে খিচুড়ির কালার, খুব সুন্দর একটা কালার আসছে। ধনিয়া পাতাটা এখনই দিয়ে দিব। যখন বাগারটা দিয়ে চুলার উপরে দিব, তখন নেড়ে চেড়ে দিলে ধনিয়া পাতা সুন্দর একটা স্মেল থাকে। চুলার উপরে দিয়ে দিব। ধনিয়া পাতা আর পেঁয়াজ বাগার দিলাম, সেটা একটু খিচুড়ির সাথে মিক্স করে দিব। ব্যাস হয়ে গেলো আমার সকালে আজকে খিচুড়ি। এখন একটু আচার বের করবো। আচার আছে, জলপাইয়ের আচার করেছি, সেটা দিয়ে খাবো ইনশাল্লাহ। খিচুড়িতে অনেকে আছে মরিচ ভর্তা খায়, তারপর শুটকি ভর্তা, এগুলি মরিচ ভর্তাটা ভালোই লাগে, যদিও আমাদের এলাকায় খায় না, আচার দিয়েই খায় খিচুড়িটা। বিভিন্ন অঞ্চলে মরিচ ভর্তা দিয়ে খায়, ভালোই লাগে। আমি না বিভিন্ন জায়গায় খেয়েছি, আমার কাছে ভালোই লাগে, খারাপ লাগে না। এর জন্য একটু খিচুড়ি নিয়েছি, মেয়েকে একটু খাইয়ে দেবো আর নিজেও খেয়ে যাবো। না খেয়ে যেতে হবে। জিনিসটা যে আমার মেয়ের জন্য কতটা কষ্টদায়ক সেটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। সে খেতেই চায় না, জোর করে খাওয়াইতে হয়। দেখলেন না কি বললো, যে তোমার কথা মতো সে খাবে না, সব করবে খাবে না। দেখি এখন জোর করে একটু খাওয়াইতে পারি কিনা। না খাইয়ে কি বাচ্চাদের নিয়ে বের হওয়া যায় বলেন? এই দেখেন আমার মেয়ে জুতা পড়ছে প্রতিটা দিন লেট। 8টা বেজে যাচ্ছে, 8:30টায় ক্লাস, তারপরেও তার নামতে দেরি, তার বাথরুম। রাগও কেন? দেরি হলে তো দেরি বলবোই, তোমাকে বলবো যে তুমি আগে যাও, আগে তো যাও না। তার জুতায় ময়লা, এইটা ময়লা, সেটা ময়লা। বাহিরে মনে হয় কোনো বিল্ডিংয়ের কাজ করছে, এত শব্দ। যাও, তুমি যাও। এখন তো এই ময়লা নিতে আসছে, গন্ধে এদিক দিয়ে যাওয়াই যাবে না। জ্যাম আজকে, যে জ্যামে একটু পিছনে গাড়িগুলো বাজে রয়েছে। টাইট করে রাখেন, এখানে রাখেন।
আমার 100 টাকা খুচরা হবে? নাম এটা দিলাম তো, এটা দিলাম। যাও যাও, তুমি ক্লাসে চলে যাও। কি হয়েছে আন্টি? আসো, যখন ফেলে কি যাবো? যাও, আসো। ঠিক আছে, এই ক্ষেত্রে তা নাই, ব্যবসার ক্ষেত্রে তা নাই। তার জন্য খোলো, আমি করবো। চাবি তো তোমার কাছে। 5 টাকা উঠে কি কষ্ট লাগবো। কোনো পড়াই খারাপ না বাবা, পড়ে ভালোভাবে পড়লে, ভালোভাবে মার্কস পেলে যে কোনো পড়ারই দাম আছে। আসছি, মেয়েকে আজকে স্কুলে দেয়নি। খিচুড়ি গরম করে খিচুড়ি খাবো। খিচুড়ি খাবে এখন? হ্যাঁ। আচ্ছা দেখি খিচুড়ি তোমার আব্বু খাওয়ার পর কতটুকু আছে। আগে বোরখা খুলি, ফ্রেশ হই, তারপরে কোচিং থেকে মেয়েকে এনে ঘরে সব কাজ করে জোরে নামাজটা পড়ে ফেললাম। বড় একটা কাজ করলাম, কারণ নামাজ পড়া হচ্ছে জীবনের সবচেয়ে বড় কাজ। চলুন তো দেখি আমার মেয়ে কি করে। নিজ কি করতেছ? পড়তেছি। নামাজ পড়ছো? না। যাও নামাজটাকে পড়ে নাও, যাও। না যাইতেছি না, 1 সেকেন্ড না, তুমি আগে নামাজ পড়ে আসবা, তারপরে তুমি যা করতে সেটা করবা। উঠো উঠো, এই যে কাপড়গুলো এসে খুলে রাখছো তো, খুলে রাখছো, এগুলো বাস করতে হবে না? যাও যাও, নামো। আচ্ছা নামো নামো, আগে নামো, যাও অজু করে আগে নামাজটা পড়ে না, যাও। উঠো উঠো উঠো। যাই না, তুমি আগে নামো, উঠো, আগে নামাজটা পড়ে নাও, নামাজ পড়ে তারপর পড়াবো। উঠো উঠো, হাতটা বাড়াই দিছি আমি, ভূত করে ভূত। যাও না, আসো 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 আসো, যাও যাও যাও। উঠো 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 উঠো, ওটা যায় নামাজটা পড়ে। আমার ভাত আছে, ভাত কি ডিম ভাজি দিয়ে খাবা না কি দিয়ে খাবা? না, ডিম ভাজি, ডিম আছে। কি খাবে তাহলে? এখন কিছু খাবে না? সিঙ্গারা? তোমার তো খালি পচা জিনিস খেয়ে, এখন কিন্তু এই টাইমে কি সিঙ্গারা খায়? সুন্দর সুন্দর করে আচ্ছা কিনে দেবো ইনশাল্লাহ কিনে দেবো। যাও, ওখানে একটু খোলামেলা জায়গা আছে, ওখানে নামাজ পড়তে বসতে পারো। এখানে পড়বা? আচ্ছা পড়ো, তোমার ইচ্ছে। এই তো এখানে রাতের জন্য রান্না করছি আজকে শুটকি মাছ, বাঁধাকপি দিয়ে শুটকি মাছ রান্না করব। বাঁধাকপি আনলে পর্যন্ত ভাজি। যমুনা শুটকি ছিল একটু, আর ফ্রেশা মাছের শুটকি ছিল, সেটা দিয়ে রান্না করব। আই গেস শুটকি মাছ রান্না করলেই আমার ভীষণ পছন্দের, আমার মেয়েও খুব পছন্দ করে। আর এই যে আমার মেয়ে এখানে নাস্তা বানাবে, বাবা চেক খেলাম একটা গো। তুমি পাগল আম্মু? এই যে আলুতে কি করবে জানি না। হ্যাঁ এই জানি না, আমি খালি এটা ধরতে গেছো কিসের জন্য? আমি কি বলি নুসি নাই, কি বলি আলুতে কি বানাবে? পটেটো মাশরুম। পটেটো মাশরুম করবে আজকে? তুমি আপাতত ক্যামেরা অফ করো, হাতে না ওইরকম লাগে না, গরম লাগছে। এটা একদম কনফার্ম জিনিস। হ্যাঁ রাতে খাবে তো খাওয়াই দিবই। বাঁধাকপি দিয়ে দিয়েছি। এবার বাঁধাকপিটা আমার ভীষণ ভালো লাগছে, যা দিয়েই রান্না করি সব দিয়েই টেস্ট হয়। সেদিন রান্না করলাম তেলাপিয়া মাছ দিয়ে, সেটাও ভালো লাগলো। আরেকদিন মনে হয় গুঁড়ো মাছ দিয়ে রান্না করছি, সেদিনও অনেক টেস্ট হয়েছিল। আজকে শুটকি দিয়ে রান্না করছি, কিন্তু একদিন বাঁধাকপি এমন ভাবে রান্না ভালো হয়েছিল, বেশি সেই লেভেলের ঝাল, কিন্তু মজা লাগছিল, অনেক বেশি মজা হয়েছিল। শোনো কিছু কিছু রান্নায় আছে ঝাল একটু বেশি দিতে হয়। না ঝাল হলেও না, যেটা মানে যদি আমি যদি সুস্পেরও খাই তাও মজা লাগবে। ওই ঝালগুলো এরকম। হ্যাঁ 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 হ্যাঁ, একটু ঢেকে দিই।
মেয়ের জন্য একটু নাস্তা তৈরি করা হচ্ছে, পটেটো মাশরুম। ও অর্ধেক ডিশ আমি করেছি আর অর্ধেক ডিশ আমি করে দিল। বরাবরই আমি কেন নাস্তা বানাবো, তুমি বড় হয়ে গেছো। কখনো না এখন। হ্যাঁ, সবচেয়ে কঠিন যে কাজটা সেটা ই করা, নাম যেন কি, বাইন্ডিং করা সবচেয়ে কঠিন, ওটাই আমি করেছি। ভালো করে বলো, এত দ্রুত কথা বলে বুঝাই যায় না। কি করবো, আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, আমি আস্তে আস্তে বুঝিয়ে বুঝিয়ে বলো, আন্টিরা খুশি হবে, সবাই আন্টি আঙ্কেল যারা আছে সবাই খুশি হবে। প্রতিবার ধনিয়া পাতা মিট যায়, এবার আজকে ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম। ধনিয়া পাতা কম হয়ে গেছে নাকি? আর তিল কম যায় না, তাই না? তুই সব দিয়ে দাও, তিল। এখানে পানি দিয়েছিলে কেন? আমি পানি দিইনি তো। বাটিতে পানি ছিল মনে হয়। শুকনা বাটিতে একটা তিলটা একটু বেশি দিয়েছে না? ভালো, তিল আমার ভালো লাগে, আমার মজা লাগে তিলটা। কোন বাটিতে নিবে নিয়ে আসো, হয়ে গিয়েছে তো।